আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের খামারে কাকা আসছে মিশরীয় ফার্মে মুরগি নেওয়ার জন্য। কাকা আমাদের খামার থেকে উনি নিজের হাতে মুরগি ধরে নেবে। উনি কিন্তু বেশি মুরগি নেয় নাই, 20 পিস মুরগি নিচে আসছে শাহবাগ থেকে। এখন কথা হচ্ছে, অনেকে যে আবদারটা করেন যে খামারে আসলে আমি নিজের হাতে ধরে বেছে নিব, আসলে এটা অহেতুক একটা আবদার। কারণ খামারে বাহিরের লোক ঢুকতে দিলে অনেকটাই গতি, তারপরও আমি দিতে চাই না। উনি মুরব্বী লোক, অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করাতে মানে ওনাকে ভেতরে যেতে দিয়েছে। কিন্তু দেখেন ভিতরে যাওয়ার পরে উনি কতটা বিপদে পালাইছে। 20টা মুরগি ধরতে গিয়ে মিনিমাম উনি 1 ঘন্টা সময় উনি নষ্ট করছে। তো সেক্ষেত্রে আমরা আমরা কিন্তু মুরগি ভালো মুরগি দিই, তবে এই জিনিসটা আসলে ঠিক না। বাহিরের কাপড় নিয়ে, বাহিরের সব কিছু নিয়ে ভিতরে ঢোকা, আমরা আসলে কাস্টমারকে এই জিনিসটা বোঝাতে পারি না। উনি 20টা মুরগি ধরতে গিয়ে মিনিমাম 1 ঘন্টা উনি শুধু বাচ্চা দেখেন, ওনার বাছাই করার সিস্টেমটা উনি সম্পূর্ণ বাছাই করে মুরগিগুলো নিছে। তো যাই হোক, তারপরে ওনার জন্য উনি শখ করে একটা মুরগি পালন করতেছেন, ওনার জন্য শুভকামনা রইল। আর আপনাদের যদি মুরগি প্রয়োজন হয় আমাদের খামারে চলে আসবেন, এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি। হোম ডেলিভারিতে মিনিমাম 100 পিস নিতে হবে। আর যদি আপনারা অল্প সংখ্যক নেন তাহলে অবশ্যই আমাদের খামারে চলে আসতে হবে। খামারে আসলে আপনাদের মন মতো 10 পিস, 20 পিস, 30 পিস নিতে পারবেন। তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড। মুরগি পালন করাটা, যারা মুরগি পালন করেন বা মুরগির পালনের ক্ষেত্রে সফলতা পেতে চান, অবশ্যই এই কাকার মতো আপনারা অল্প সংখ্যক মুরগি দিয়ে শুরু করবেন। অল্প মুরগি দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে আশা করি ভালো কিছু আপনারা পাবেন। আর হ্যাঁ, অনেকেই হুট করেই 500-600 পিস মুরগি পালন করা শুরু করেন, এটা ঠিক না। যারা জানেন না তাদের উদ্দেশ্য বলবো, আপনারা প্রথমে 20 পিস দিয়ে আগে অভিজ্ঞতা অর্জন করেন। এইটা থেকে আপনাদের অনেক কিছু শেখা হবে, মুরগির রোগবালাই সম্পর্কে জানা হবে, ভ্যাকসিন সম্পর্কে জানা হবে, এবং মুরগির মার্কেটিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসবে। কারণ আপনার মুরগিটা আপনি রেডি করছেন, কিভাবে বিক্রি করবেন আর কিভাবে আপনার ডিম বিক্রি করবেন, সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনি বাণিজ্যিক আকারে যেতে পারেন। তো বাণিজ্যিক আকারে প্রথমে যাওয়া উচিত না, সেজন্য আমি আজকে আপনাদের এই ভিডিওটা করা। তো যারা মুরগি পালন করবেন সিদ্ধান্তটা প্রথম ছোট থেকে উপরে যাওয়ার চিন্তা করবেন। কারণ মুরগিটা হচ্ছে লাইভ জিনিস, যে কোনো সময় আপনাদের একটা দুর্ঘটনা করতে পারে যদি আপনি না বুঝেন বা ম্যানেজমেন্ট না বুঝেন। ম্যানেজমেন্ট ঠিক করে, ম্যানেজমেন্ট বুঝে তারপর আপনার মুরগিতে এই বাণিজ্যিক আকারে যাবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা A to Z শুনবেন। আর হ্যাঁ, অনেকে লং ভিডিও দেখতে চায় না, সেই জন্য লং ভিডিও বানায় না। আর মেনলি আমার এই পেজটা একদমই নতুন, আপনারা প্লিজ দয়া করে ফলো দিয়ে দিবেন। আর যদি খামার বিষয়ে কিছু জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন।